মানে চারটা মেয়ে বসে আছে আর দুটা ছেলে জিজ্ঞাসা করতেছে ওদের কলসিতে কি। আচ্ছা গানটা আপনি যেমনি নেন, গানটা কিন্তু একটা ডাবল মিনিং সং, এটা আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি ওরাও বুঝতেছে। আর এই জায়গাতে চারটা মেয়ে যাদের কিনা অলরেডি হাজবেন্ড আছে, ওরা কাপল ব্লগার, মানে আমি ওই কাপল ব্লগার জামাইদেরকে বলতে চাই আপনি আপনার ওয়াইফকে বসায় এইরকম একটা ডাবল মিনিং গানে টিকটক করাইতেছেন আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে। এই গানের মিনিংস দিয়ে যে আসলে নেগেটিভলি কি বুঝায় এটা আপনিও বুঝতেছেন, আপনার বউ বুঝতেছে, সবাই বুঝতেছে, বাট তারপর আপনার বউরে আপনি এখানে অন্য মানুষের সাথে এই গানের মধ্যে নাচানাচি করাইতেছেন। ভালো ভাই, খুবই ভালো ভাই। এতজনের দুধ খাইবো কেমনে, মানে ওদের কলসির দুধ। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। টিকটকাররা ভাই একটা গান পাইলি হইছে, একটা ডাবল মিনিং টাইপের সং, এইটার মধ্যেও ওরা হচ্ছে লাইক আর ভিউজের জন্য ছোট ছোট বাচ্চাদের দিয়ে করাইতেছে এই টিকটক। আমি যতগুলো দেখছি ম্যাক্সিমামই হচ্ছে সবগুলো ছোট বাচ্চারা দিয়ে বানানো। আসসালামু আলাইকুম গাইস, আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশ রিঅ্যাক্টর। তো গাইস বহুদিন পর আজকে আবার ভিডিও বানাইতে বসছি। মেইনলি আমার পুরো ডিসেম্বর মাস আসলে জ্বর ঠান্ডা সর্দি ছিল, আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে, ডাক্তার ইনহেলার পর্যন্ত দিয়ে দিছে, তাও 2টা। তো বাই দ্য ওয়ে গাইস অনেকদিন ধরে টিকটকের ফর ইউ পেজের ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দেওয়া হয় না, তো আজকের এই ভিডিওতে আমরা টিকটকের ফর ইউ পেজে থাকা কিছু ভাইরাল ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব। আচ্ছা তো এখানে এটাতে আরেকজন ভিডিও বানাইছে মুরব্বিরা, বায়োডি নাইটটা দেখাইতেছে। আচ্ছা ওরা কি টয়লেট ধরছে না, কেমনে লাফাইতেছে কেন, মানে মনে হইতেছে উনি টয়লেট আটকে কোনো রকম খালি নাইচা মাইচা টিকটকটা করেই দৌড় দিবে। ওনার বউরে জোর করে দাঁড়ায় করে দিছে ভাই ভিডিওতে। তো একজন বিদেশি আসছে বাংলাদেশি ফুড খাইতে। হাই, হোয়াট ইজ দিস? মিল্ক, হালিব। What is this? Oh, লেবু এটা। Thank you guys. Thank you so much. Okay. ভাই কে বলছে বিদেশিদের সাথে কথা বলতে হলে ইংরেজি শিখতে হবে, জানতে হবে, এটা কে বলছে? উনি একদম পুরো প্র্যাকটিক্যালি দেখাই দিতেছে, ইংলিশ পারা দিয়ে কথা না, বুঝাইতে পারা দিয়ে কথা। উনি ঠিকই বুঝাই দিছে, মানে শালা দেখাইলো কেমনে? আমি তোমাকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা। কেন, কি দোষ করেছি আমি? দেখো ভাই 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 দোষ আপনি করেন নাই, দোষ আমরা করছি যে আমার আপনাদের ভিডিও দেখা লাগতেছে। দেখো ভাই চোখ টোক লাল করে করতেছে কি? তোমার ভালোবাসাটা পেলে আমি বেঁচে থাকতে চাই না। না অবশ্য অ্যাক্টিং অবশ্য ভালো করছে, হিরো আলমের থেকে 1000 গুণে ভালো অ্যাক্টিং করছে। তো এই ভিডিওতে একজন টিকটকার, আলামিন নামে একজন টিকটকার, তার হচ্ছে টিকটক আইডি হ্যাক হয়ে গেছে, এই জন্য প্রতিবাদ মিছিল করতেছে ওরা। কি লেখা, জনপ্রিয় টিকটকার আলামিনের 23 লাখ ফলোয়ারের আইডি হ্যাকের মানে হ্যাক করছে, এই জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ভাই আফসোস বাংলাদেশে জন্মগ্রহণ করছিলাম, নাহলে এইসব বিনোদনগুলো মিস করতাম। চোখের ভাষায় কিভাবে আই লাভ ইউ বলা যায়? চোখের ভাষায় আই লাভ ইউ একটা আছে এইভাবে, এই মেয়ে চকলেট খাবি, খুব মজা, 2 টাকায় 3টা পাবি। আচ্ছা এটা ট্রাই করে দেখি তো, আমি একটু ট্রাই করে দেখি তো কোনো মেয়ে পটে কিনা। এই মেয়ে চকলেট খাবে, 2 টাকায় 3টা, পারতাছি না কেন ভাই, মানে আমি ভাই প্রপোজটাও ঠিক মতো করতে পারি না। এই মেয়ে চকলেট খাবে, খুব মজা, 2 টাকায় 3টা পাবে, এই নাও। আমার তো ভয় লাগছে, টক 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 করে কাঁপছে। ওরে বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে কি বিশাল বড়। আচ্ছা হকার সাংবাদিক যে আছে, উনার ডায়লগ গুলো হচ্ছে টিকটক করে নেচে নেচে দেখাইতেছে। একদম ঘাপটি মেরে লেপের তলায় চলে যান, ভয় লাগছে তো? ওরে বাপ রে বাপ, এগুলো সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি আপনাকে। আচ্ছা গাইস, এই যে হকার সাংবাদিক, ভাই আমার খুব জানতে ইচ্ছে করে এরা সাংবাদিক বানাইছে কেডা? বাংলাদেশে যে ইউটিউব সাংবাদিক আছে এরাও তো এর থেকে 1000 গুণে ভালো, মানে সারাটা দিন বাংলাদেশের পাশার ভিত্তি ঢুকে থাকে। ভাই হকার সাংবাদিক নিয়ে কথা বলতেছি, পিছে কুত্তা চিল্লাইতেছে। আচ্ছা তোরা চিল্লাইস না, তোদের এই ছেলের আর কিছু কম না। আচ্ছা তো এই ভিডিওতে একজন হচ্ছে আইফোন বিক্রি করতে আনছে, দেখেন তো কত দিবেন, অনেক দিন ধরে ঘরে ছিল। 2টা কয় টাকা নেবেন দাম? আপনি বলেন। ওরা বলছে দাম বলতে 80 টাকা দাম রইলি। 80? জি। আরেকটু বেশি দেয়া যায় না? না এসি বেশি হয় না, ভাঙারি ভাঙারি। উনি আবার বলতেছে আরেকটু বেশি দেওয়া যায় না। আপা আমি বেশি দিব, আমি 100 টাকা দিব, আমার 2টা দিয়ে দেন। তো যারা আইফোন নিয়ে হচ্ছে ভাবে থাকো, তোমাদের ভাবের দাম 80 টাকা,
80ও না তো, দুইটা মিলে 80 বলছে। মানে তোমাদের ভাবের দাম 40 টাকা, মানে আইফোন ওয়ালাদের ভাবের দাম বাঙালি ওয়ালাদের কাছে মাত্র 40 টাকা। তাহলে তোমরা সবাই প্রেম করো। আমি প্রেম করি আপনের সাথে, এইতে প্রেম করে সৌরভ, এইতে প্রেম করে নীরব, এইতে হইলো রাহুল, এইতে হইলো আপন, আমি হইলো সাগর। সাগর আমি করি আপন। মানে লাস্টে বলতেছি কি মানে কি খুশি, একজন সাগর একজন আপন। সাগর যখন ফালায় নদী করে যাইবো আর আপন যখন পর হয়ে যাইবো তখন টের পাইবা। তেমন কিছু না, বর্তমান মেয়েদের ফ্রেন্ড সার্কেল গুলো এমনই হয়, মানে সব ডিরে একটা বয়ফ্রেন্ড থাকে। আর বাই দ্য ওয়ে আমার কিন্তু একটা অনলাইন শপ আছে যেখানে আমি এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনটা বিক্রি করতেছি, তাও আবার মাত্র 800 টাকায়। অন্যান্য সব অনলাইন শপে এটা বিক্রি করা হয় 1500, 1800 কিংবা 2200 টাকায়, সেই জায়গায় আমরা এটা বিক্রি করতেছি মাত্র 800 টাকায়। তো এখন অনেকেই বলবেন ভাই আপনাদেরটা অন করলে মনে হয় বিপ সাউন্ড হয় না। ভাই আমাদেরটা বিপ সাউন্ডও হয়, যতবার মন চায় ততবার চেক করে নেবেন, প্রতিবারই বিপ সাউন্ড হবে। অন্যান্যরা দেখায় না যে আমাদেরটা বিপ সাউন্ড হয়, আমাদেরটা 1500, 2000, 2200 টাকা, সেম জিনিসটা আমরা বিক্রি করতেছি মাত্র 800 টাকায়। আর আমাদের এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, চার্জিং ব্যাকআপও খুব ভালো। সো বাহিরের কাছ থেকে 1500, 2000 টাকা দিয়ে না কিনে সেম জিনিসটাই আমাদের কাছে মাত্র 800 টাকা করে কিনেন। তো এটার বক্সের মধ্যেই কিন্তু আপনারা চার্জার, এছাড়া এক্সট্রা ইয়ারবাডস এগুলো সবকিছু পেয়ে যাবেন। তো যাদের একটা ভালো সাউন্ড কোয়ালিটিওয়ালা, ভালো চার্জিং ব্যাকআপওয়ালা একটা ইয়ারপডস দরকার, তারা আমাদের কাছ থেকে এই অ্যাপল ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনটা অর্ডার করতে পারেন। কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ব্ল্যাকটার প্রাইস একটু বেশি হয়, ব্ল্যাকটা পড়বে মাত্র 900 টাকা, যেটাও কিনা আপনি বাইরে থেকে কিনলে আপনার 1500 থেকে 2000 টাকা পড়ে। সেম জিনিসটা শুধু বাইরের কাছ থেকে না কিনে আমার কাছ থেকে কিনেন। আমার ফেসবুক পেজ নাজদিন মার্ট, এর লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে রাখবো, এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখবো, সেখানে মেসেজ করে আপনারা অর্ডার করতে পারবেন, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। আর হ্যাঁ, প্রথম 3 দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট থাকবে, সো দ্রুত অর্ডার করে ফেলেন। তো এই ভিডিওতে রাখি ঋতু কি সেল করতেছে কুমির, ও মাই গড, ঋতু থেকে কুমির কুমিরিয়া অবশ্যই না গাইস, ঋতু দেখতে আসছে, দেখো গাইস ওরা কিভাবে কুমির খেয়ে ফেলে। বাবারে বাবা কি ভয়, ওরে ভাই আস্তা কুমির, বাবারে বাবা। ভাই এতক্ষণ দাঁড়াই ছিল, ওর নাকে গন্ধ লাগে নাই, লাস্টে হুদা একটা ভাব নিছে যে কত দুর্গন্ধ লাগতেছে। রিসেন্টলি টিকটকে এই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে আছে, বিদেশি একটা মেয়ের সাথে নাকি বাংলাদেশে একটা ছেলে হচ্ছে র‍্যাপ সং করছে, ওই রকম মানে র‍্যাপ ব্যাটেল যেগুলো হয়। তো মেয়েটা হচ্ছে বিদেশি ভাষায় কথা বলতেছে, তো অনেকে বলতেছে বাংলাদেশে একটা ছেলে এটা রিপ্লাই দিচ্ছে। এই ছেলেটাকে সবাই বাঙালি বলতেছে, এই ছেলেটা বাঙালি না, এটা একটা বিদেশি ছেলে। ওরেই মানে দেখছি তো বাঙালিদের মতো, এই জন্য ওরেই সবাই বাঙালি বলে চালা দিতেছে যে বাঙালি র‍্যাপ ব্যাটেলে মেরে হারাই দিছে, এই সেই। মানে বাঙালি একটা জিনিস পাইলেই হইছে। ঠিক না ব্যাঠিক, সত্যি না মিথ্যা এটাও দেখে না। তোকে পুলিশ হচ্ছে আসামি ধরে নিয়ে যেতেছে, আর আসামি হচ্ছে মহিলা পুলিশ দেখে হাসতেছে। মানে ওরা অ্যারেস্ট করে বলছে, তারপরে হচ্ছে লাইন মারা বন্ধ নাই। মহিলা পুলিশও আছে। বাট ওয়েট, কেউ এটা রিয়েল পুলিশ আর আসামির কাহিনী মনে করেন না, কারণ এইটা একটা নাটকের দৃশ্য। তোকে টাকি মাছ খেতো অ্যালেক্স সবুজ সেনাবাহিনীর হাতে ধরা খাইছে। সে হচ্ছে বাইক দিয়ে রাস্তা আটকে টিকটক ভিডিও করতেছিল, ইভেন তার কাছে লাইসেন্স আর হেলমেটের মতো মনে ছিল না। তো সেনাবাহিনী ধরে হচ্ছে ওরা বাড়ানি দিতেছে, মানে এখানে শাস্তি দিতেছে। মানে কি শাস্তি দিছে, ওদের হচ্ছে বুক ডাউন দিতে হবে, সবগুলোর এই শাস্তি দিছে। ও আচ্ছা, কে ভিডিওটা করছে গিয়ে তো ফিল্টার দিতে ভুলে গেছে। কি লাভ এত বড় টিকটকার হয়ে যদি সেনাবাহিনী নাই চিনতে পারে। অবশ্য ওর কপাল ভালো, সেনাবাহিনী চিনে নাই, চিনলে ওরা শাস্তি আরো বেশি দিত। আচ্ছা, অ্যালেক্স সবুজ এটা নিয়ে একটা ভিডিও বানাইছে, মানে ও নিজে হচ্ছে বুক ডাউন দিতে আরেকজনের নিয়ে। বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। ভাই ওরে দিছে বাড়ানি শাস্তি, এখানে এসে ভাব নিতেছে ও বুঝতে হবে ব্রো সেনাবাহিনীর ট্রেনিং করছি। তো ভাই তুমি যে ট্রেনিং করছো তোমার জয়েনিং কবে, আর্মির কোন পদে ঢুকতেছো, মেজর নাকি? মানে এখানে একজন একটা কমেন্ট করছে, ভাই সে একটা কমেন্ট, কট খেয়ে বন্ধু এখন আমাদের 9-6 বুঝায়। ভুল করছো, তুমি স্বীকার করো যে আমার ভুল হয়ে গেছে। না, এটা স্বীকার না করে 9-6 বুঝ দিতেছে যে আর্মির ট্রেনিং করছি, এই হইছে সে হইছে। বাঙালি ভাই এত বলদ না, তুমি যে ধরা খাইছো ওটা বাঙালি বুঝে। তো সে ভিডিওতে এমন একটা প্র্যাঙ্ক টাইপের ভিডিও, মানে ছেলে হচ্ছে মেরে দিকে আমরা তাকাই আছে। আচ্ছা, এটা যেই টাইপের প্র্যাঙ্কই হোক, এটা কিন্তু খুবই একটা হ্যারাসমেন্ট টাইপের একটা জিনিস। এই ছেলে এই ভিডিওটা করতেছে, ওর ফ্যামিলির কোনো মা বোনের দিকে যদি কেমনে তাকায়, প্র্যাঙ্ক হিসাবেও তাকায়, ওই জিনিসটা কিন্তু তখন ওরও ভালো লাগবে না। তো এটা একটা ছ্যাঁচড়ামি মার্কা প্র্যাঙ্ক আসলে। তো গাইস, এই ভিডিওতে 2 টিকটকার আছে, ফেমাস 2 টিকটকার, প্রীতি আর কি যেন, ওরা হচ্ছে লোকাল বাস থেকে নামতেছে। বাট ওরা নাকি খুবই ভাব নেয়, আমাদের প্রাইভেট কার আছে, এই আছে ওই আছে, বাট চলতেছে লোকাল বাসে। লোকাল বাসে চড়া কোনো খারাপ জিনিস না, আপনি লোকাল বাসে চড়তে পারেন, সবাই চড়তেছেন। বাট এটারে চড়াটার যদি আপনি আবার এটারে যদি আবার ডিপেন্ড করতে চান আপনি,
এই জিনিসটা আবার খারাপ। আর ভাই ওটা কি পড়ছে, আমার কাছে মনে হচ্ছে লুঙ্গির উপরে জ্যাকেট পরে রাখছে। মামুন ওই দিন হচ্ছে লাইলা একটা ডায়লগ দিছে, আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স মামুন, আই ক্যান ক্রিয়েট লায়লা, আই ক্যান ক্রিয়েট লায়লা। তুমি যখন 101টা লাইলা জন্মই দিতে পারবা তো ওর বাসায় গিয়ে থাকতে কেন আগে? আবার কি করছে দেখেন না, লাইলা আবার এই সাউন্ডে ভিডিও বানাইছে। আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স মামুন, আই ক্যান ক্রিয়েট লায়লা। আচ্ছা, একটা সময় আমি লাইলার অনেক রেসপেক্ট করতাম এই দিক থেকে ভাইবা, যে লাইলা হয়তো মামুনরা আসলেও লাইক করে, বাট এখন লাইলার যেসব দিনকাল দেখতেছি, এই দিন দেখি যে এমনি ভিডিও আপলোড করতেছে, মানে মামুন নাই এখন কোনোভাবে তো ভাইরাল থাকতে হবে, এই জন্য এইসব করে ভাইরাল থাকার চেষ্টা করতেছে। তো আগে আমি মনে করতাম হয়তো মামুনরা ভালোবাসে, বাট এখন আমার কাছে কেন জানি মনে হয় উনারও ধান্দা ছিল মামুনরে দিয়ে যেমনি হোক উনার নিজে ফেমাস হইতে হবে, নিজে সবসময় লাইম লাইটে থাকতে হবে, এই জন্য মামুন যাওয়ার পরও এখন উনি এইসব কাজ করে বেড়াইতেছে। এই ভিডিওটা নেপালের একটা স্টোরিটা আমি আগেও দেখছিলাম। मुझे तो कैंसर हो गया, अब मुझसे कौन प्यार करेगा? मैं हूँ ना, कहीं मैं तुम्हारे लिए बोझ न बन जाऊं। तुम मेरा प्यार हो, बोझ नहीं। मैं इस আচ্ছা, लड़ाई এরা হচ্ছে নেপালের একটা কাপড়, এই ছেলেটার ক্যান্সার হয়েছে, मेरा हाथ थामे रहो। মানে ওদের মনে হয় বিয়ের পরে মনে হয় জানা গেছে ছেলের ক্যান্সার। তো এই মেয়ে হচ্ছে অন্যান্য জায়গায় অনেক মেয়েরা হয়তো বা চলে যায়, বাট এই মেয়ে হচ্ছে যতদিন এই ছেলের ক্যান্সার ছিল, মানে যা যা করার আগে এই মেয়ে সব কিছু করছে সেবা যত্ন। তো রিসেন্টলি হচ্ছে এই ছেলেটা হচ্ছে মারা গেছে। ভাই এখন কথা হচ্ছে কি, অনেক মানুষ জীবিত অবস্থায় এমন ভালোবাসা পায় না, এই লোকটা হচ্ছে মারা গেছে, বাট উনি যেই ভালোবাসাটা পাইছে, যে পিওর রিয়েল ভালোবাসাটা পাইছেন, এইটাই আসলে ভাই কতজন পায়, সেই হিসাবে উনি আসলে প্রচুর লাকি একটা মানুষ ছিল। আর যদি আমি সবাই পাই 2024 সালের যা যা হয়েছে ভাইরাল টাইরাল, এটা নিয়ে একটা রিয়াকশন ভিডিও বানানোর ট্রাই করব। আমার এই বাংলাদেশি রিয়াক্টরে যারা 24 সালে জয়েন হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা হচ্ছে আগে থেকে আমার এই চ্যানেলের সাথে আছেন তাদেরকে আই লাভ ইউ। আর 2024 সাল কার কেমন কাটছে জানি না, বাট 2025 সালটা আপনার আরো বেশি ভালো কাটুক। সবাই নতুন বছরে ভালো থাকেন, সাবধানে থাকেন, নতুন বছর আপনার আরো বেশি ভালো হোক এই দোয়া করতেছি। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।